আপনাদের সাথে একটা খুব ভালো ব্যাপার নিয়ে আলোচনা করার আছে। আপনারা হামেশা ফ্লিপকার্ট থেকে যে সাইকেলগুলো অর্ডার করছেন, ওই সাইকেলগুলো হামেশাই আপনারা ভুলবার অর্ডার করছেন। তো আমি প্রায় দেখছি যে সাইজ তো আপনারা বুঝতে পারছেন না, অর্ডার করে দিচ্ছেন, যখন আপনার কাছে আসছে তো হচ্ছে কি আপনারা দেখছেন যে ওইটা আমার ছোট হয়ে গেছে। রিটার্ন করার সময় খুবই সমস্যা। তো এর জন্য ফ্লিপকার্ট থেকে যদি আপনারা কেনার আগে একটু দেখে কেনেন খুব ভালো হয়। তো ওর জন্য আমি ফ্লিপকার্টে দেখাবো কি করে আপনারা মানে কেনার আগে একটু সতর্কভাবে কেনেন। চলুন ফ্লিপকার্টে আমি দেখাচ্ছি, একটু দেখুন। চলে এসেছি ফ্লিপকার্টের সাইকেল সেকশনে, ঢুকে গেছি। প্রাইস লো টু হাই করেছি। বেশিরভাগই সমস্যাটা হচ্ছে এই এই ধরনের সাইকেলটা, এই সাইকেলগুলোতে। লোকে এই সাইকেলটা ভাবছে অনেক, মানে আমার 5 বছরের ছেলের থেকে আরও উপরের ছেলেগুলো চালাতে পারবে। তো এতে সমস্যা হচ্ছে কি, এখানে লেখা আছে এই যে এই জায়গাটা, এজ গ্রুপ 2 থেকে 5, মানে 5 অবধি লিমিট। 14 ইঞ্চি সাইকেল, 5 অবধি লিমিট। এখানে সাইজ যদি সিলেক্ট করি 14 ইঞ্চ হবে 3 থেকে 5, 16 হবে 4 থেকে 6, 20 হবে 6 থেকে 8। ঠিক আছে, হাইটটা এখানে যারা রাইড করবে যে বাচ্চাগুলো, তাদের হাইটটা এত থাকা উচিত সেন্টিমিটারে। তো এইখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে এজ লেখা আছে 2 থেকে 5। ঠিক আছে, এই টাইপের সাইকেলটা 2 থেকে 5 বছরের ছেলেরা চালাতে পারবে। ঠিক আছে, আর এর ফিটিং করাটা খুব ক্রিটিক্যাল। যদি প্রয়োজন পড়ে বাড়িতে না করে একে আপনারা এই এই সাইকেলটাকে আপনারা দোকানে একটু ফিটিং করে নিলে খুব ভালো হয়, বা যে ইনস্টলার যাবে তাকে দিয়ে ফিটিং করাতে ভালো হয়। আচ্ছা, এবারে আর একটা সাইকেলে আসছি। ধরুন একটু বড় সাইকেল, হাই টু লো করি। আচ্ছা, ধরুন এই সাইকেলটা এটা একটু হাই আছে। আচ্ছা, মিডিয়াম করে দিই। আর একটা সমস্যা, ধরুন 4,000 টাকার মতন সাইকেলটাতে হচ্ছে এই সাইকেলটাই ধরি। এই সাইকেলটা লোকে নিচ্ছে, ভাবছে যে আমার 10 বছরের উপর বা 15 বছরের ছেলে চালাবে। হ্যাঁ, তো তার জন্য এখানে সাইজ যদি দেখি 26 ইঞ্চি লেখা আছে 13+, মানে 13 থেকে উপরের দিকে। এবারে কিনে তো নিয়েছে গিয়ারওয়ালা সাইকেল কিনেছে, কিন্তু বাচ্চা হচ্ছে 13 বছরের নিচে। সমস্যায় পড়ে গেছে, এত বড় সাইকেল রিটার্ন করতে চাইছে। এখন রিটার্নের জন্য তো খুবই সমস্যা, এটা হয়েছে। এবার এর সাথে মাঠগার্ড দেয় না, কিন্তু মাঠগার্ডের ছবি আছে সম্ভাবনা। আচ্ছা, আর আছে সাইকেলগুলো এই জায়গাটা দেখলে খুব সুবিধা হয় আর কি। পিনকোড দিয়ে নিজেদের দেখে নিতে হবে একটু। ঠিক আছে, আর একটা অপশান যদি কেনার আগে দেখে নিতে পারেন ভালো হয়। এখানে ধরুন আমি এই সাইকেলটা নিব। এই সাইকেলটা কারা কারা নিয়েছে তাদের যদি ছবিগুলো দেখি আর একটু ভালো আইডিয়া হবে। ধরুন এটা কেউ নিয়েছে, তার ছবিই ছাড়ে। আচ্ছা, এইটা দেখি, এইটার কেউ ছবি ছেড়েছে কিনা দেখি। এই যে দেখুন ছবিগুলা ছেড়েছে। এই যে ছবিগুলা দেখে আমরা আন্দাজ লাগাতে পারি যে এটা কত হাইট হতে পারে। ঠিক আছে, কত বছরের বাচ্চা চালাতে, এই বাচ্চাটা কত বয়স হতে পারে। বাচ্চাটা সামথিং 3 বছর, 3.5 বছর বয়স হতে পারে, বা আরও কম হতে পারে। এইসব বাচ্চারা চালাবে। এই বাচ্চা কাস্টমাররা কিনছে, মানে আপনারা কিনছেন,
ভাবছেন যে বড়, এই দেখুন এই বাচ্চা মেয়েটা এই জায়গাটা তাকে ঠিক ধরছে না, একে বুঝে গেছে, এই জায়গাটা তাকে হচ্ছে না, তো হচ্ছে না, এ দেখুন অল পার্টস ইজ ব্যাড, ভালো খারাপই তো। এই যে সাইকেলটা, এই সাইকেলটা এই টায়ার, এটা টায়ার নয়, বুঝতে পারছেন, এটা টায়ার নয়, এই যে এটা টায়ার নয়, এটাও টায়ার নয়, এটা পুরোপুরি প্লাস্টিকের কিছু একটা ফোম ফোম দিয়ে বানানো। এই সাইকেলের উপরে এই মেয়েটা বয়স সামথিং 4 বছরের উপরে, 5 বছর হতে যাচ্ছে, এই যদি চড়ে এই গাড়িটা গড়বে, কিছুদিন পর এই 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 জায়গাটায় জ্যাম হয়ে এই সামনের চাকাটা লক হয়ে যাবে। বলবে তো কাস্টমার, তো এই যে ইনি কিনেছেন, ইনি তো বলবে যে অল পার্টস ইজ ব্যাড, বলবেই তো, স্বাভাবিক না। আইডিয়াটাই হয়নি, কেনা তো দূরের কথা, আইডিয়াটাই হয়নি যে সাইকেলটা কাদের জন্য, কিডস, পুরো বাচ্চাদের জন্য। ধরুন এই যে সাইকেলটা, এইখানে আপনারা আর একটা জিনিস দেখতে পারেন, অল রিভিউ। ধরুন এই যে অল রিভিউটা ক্লিক করলাম, এখান থেকে এই যে মোস্ট হেল্পফুল থেকে আপনি নেগেটিভ যেতে পারেন। এখানে আপনি পেয়ে যাবেন কি কি প্রবলেম লোকে ফেস করেছে। দেখুন লিস্ট 10 তারিখ পর্যন্ত, এটা 17 দিন আগে, এটা 17 দিন আগেকার কমেন্ট, 16 দিন আগেকার কমেন্ট, 10 দিন আগেকার কমেন্ট, 9 দিন, 4 দিন, 2 দিন, 1 দিন, জানুয়ারি 24, ঠিক আছে। এখান থেকে দেখবেন, এই যে দেখুন লো কোয়ালিটি প্রোডাক্ট, ওয়েল কোয়ালিটি ভেরি লো, ওয়েস্ট অফ মানি, বলছে আমার জলে গেছে পয়সা। এখানে ডোন্ট বাই, ওয়েস্ট মানি, এখানে কেন বলছে দেখি একটু, চেন ঠিক টাইট হয়নি, কি হচ্ছে বুঝতে তো পারছি না কি জন্য বলছে, ও হচ্ছে চেনের মাঠগার্ড লাগাতে পারেনি, ব্রেক খারাপ আছে হয়তো, ব্রেক ঠিক পরাতে পারেনি, চেন সেই একই প্রবলেম। মোদ্দা কথা হচ্ছে কিছু অনলাইন কেনার আগে এরকম একটু দেখে নেবেন। ধরুন আপনি কোয়ালিটি সার্ভিস, আর একটা দেখে নিই, ধরুন এই সাইকেলটা 4700 টাকা কেনা, এই সাইকেলটা দেখে ছবি দেখে মনে হচ্ছে অনেক বড় সাইকেল, বড়রা চালাবে। দেখুন ভালো করে, 24 ইঞ্চি, 9 থেকে 13 বছরের ছেলেরা চালাবে, এটা তো সমস্যা, বুঝা গেছে। 9 থেকে 13 বছর, এবার 13 বছরের ঊর্ধ্বে ওরা ভাবছে সাইকেলটা চালিয়ে আমি স্কুলে যাব, এই সাইকেল তো যে কেউ চালাবে, তো ডবল ডিসের সাইকেল চালাবে না। দেখুন কত সুন্দর ছোট সাইকেলটা, হুম, এই সাইকেলগুলো 13 বছর, এখানে লেখাই আছে এজ গ্রুপ 9 থেকে 13। এবার সাইজ যদি আমরা দেখি 20 ইঞ্চিটা হচ্ছে 5 থেকে 8, 24 ইঞ্চি হচ্ছে 9 থেকে 13, এবার 26 ইঞ্চি হলে 13 থেকে প্লাস, যেটা বলেছি প্রথম থেকে। এখানে এখানে আপনার স্পেসিফিকেশন আছে, দেখে নেবেন কি কি আছে কি কি নেই। এটাকে ডোমেস্টিক ওয়ারেন্টি, 6 মান্থের ওয়ারেন্টি আছে, ম্যানুফ্যাকচার ডিফেক্টিভ থাকলে দিবে না, এর ছবি টবি কিছু আসেনি, নেগেটিভও আসেনি, মনে হয় সেল কমের। হুম, এই সাইকেলটাও প্রবলেম হচ্ছে, এই সাইকেলটা দেখতে যেভাবে ছবি লাগানো আছে, এই যে সাইকেলটা লোকে ভাববে মানে বড়রা চালাবে এই যে সাইকেলটা, অথচ এই সাইকেলটা ভীষণ ছোট, 5 থেকে 8 বছরের জন্য, এটাও এসছে, এটাও প্রবলেম এসছে। এটা মানে প্রবলেম বলতে এটা নিয়ে ফেলেছে, নিয়ে ফেলার পর বলে ছোট সাইকেল, ছোট সাইকেল কি রিটার্ন তো হবে না, ভুল অর্ডার তো দেখেই অর্ডার, এখানে 20 ইঞ্চি, এই যে এজ গ্রুপ এতটা, সাইজ যদি 20 ইঞ্চি মারি, 20 ইঞ্চি 7 থেকে 10 বছরের ছেলেরা চালাবে, এই সাইকেলে 7 থেকে 10 বছরের উপরে কেউ চালাতে পারবে, ছোট 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 লাগে, বাচ্চা বাচ্চা লাগে।
ঠিক আছে, ঠিকঠাক কিনুন, ভালোভাবে কিনলে আপনিও খুশি, আর এরা ডেলিভারি দিয়ে খুশি। কারণ কি আপনি রিটার্ন করবেন, ডেলিভারি বয় আনতে আসবে, ডেলিভারি বয়ের আগে টেকনিশিয়ান ভিজিট হবে, টেকনিশিয়ান ভিজিট দেখবে, সে বলবে, তারপর এটা অনেক লং প্রসেস। জাস্ট আপনি যদি এইখানে একটু দেখে নেন, এই জায়গাটা একটু দেখে নেন, তাহলে খুবই সুবিধা। আপনার এখানে মনে হচ্ছে যে না, এই সাইকেলটা আমার 7 থেকে 10 বছরের ছেলের ভিতর, স্ক্যানার যদি হয় এখান থেকে নিতে পারেন, নাহলে 10 বছরের ঊর্ধ্বে কিনবেন। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত। এরপরে যদি কোনো ইনফরমেশান পাই তো আপনাদের দেব। আর যদি কোনো অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু জানাতে পারি তো খুশি হব। যদি পারেন তো সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন। যদি আরও কিছু জিজ্ঞেস করার থাকে তো কমেন্টে জানাবেন। কোনো অনলাইন সম্বন্ধে কোনো কেনার যদি আগ্রহ থাকে কমেন্টে লিখবেন, প্রয়োজনে ভিডিও আপনার জন্য বানিয়ে দেবো। ঠিক আছে, কী কী নিতে চান একটু যদি কমেন্টে দেবেন তো আপনাকে ভালো লিঙ্ক বা ভালো প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য বাই বাই, টাটা।